আজকে আমরা থিটাফর্নিক্সে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে আমাদের কোশ্চেনে বলা রয়েছে যে এ কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ড অফ কোবাল্ট হ্যাজ দ্য মলিকুলার ফর্মুলা containing 5 ammonia molecules, 1 nitro group and 2 chlorine atoms for 1 cobalt atom, and 1 mole of this compound produces 3 mole ions in an aqueous solution. So on reacting this solution with excess of AgNO3 solution, we get 2 moles of AgCl precipitate. The ionic formula of this complex would be. তাহলে এইবার আমাদের এই কোশ্চেন থেকে আমাদের বুঝতে হবে যে উইথ এক্সেস AgNO3 সলিউশন উই গেট 2 মোলস অফ AgCl প্রেসিপিটেট। মানে এখান থেকে বলা হচ্ছে যে আমরা 2 মোল অফ AgCl কে প্রেসিপিটেট হিসেবে পেয়েছি, এবং এখানে বলা আছে দিস কম্পাউন্ড প্রডিউস 3 মোল আয়ন ইন অ্যান অ্যাকুয়াস সলিউশন। তাহলে আমরা এখানে কোশ্চেন থেকে দুটো ডেটা দেখতে পাচ্ছি যে 3 মোল অফ আয়নস প্রডিউস হয়েছে এবং এখানে 2 মোল অফ AgCl প্রেসিপিটেট হয়েছে। তাহলে এখান থেকে অপশান থেকে আমরা দেখতে পাচ্ছি অপশান এ তে আমাদের রয়েছে যে CONH3 হোল 5 NO2 Cl2। তাহলে এইবার আমাদের একটা ব্যাপার এখানে জানতে হবে যে কতগুলো AgCl প্রেসিপিটেট হবে, নম্বর অফ AgCl প্রেসিপিটেট কতগুলো হবে সেইটার জন্য আমরা জানি যে এইখানে আমার যদি একটা কমপ্লেক্স দেওয়া থাকে এবং তার বাইরে এখানে ধরলাম যদি দুটো ক্লোরিন থাকে, তাহলে এই কাউন্টার পার্টে এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন স্ফিয়ার। এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে রয়েছে আমাদের কাউন্টার পার্ট। এই কাউন্টার পার্ট যেটা আমাদের রয়েছে, এই কাউন্টার পার্টে যতগুলো ক্লোরিন থাকবে ততগুলো AgCl এর প্রেসিপিটেট পাওয়া যাবে। আমি যদি ধরি এই কাউন্টার পার্টে দুটো ক্লোরিন রয়েছে, আমি এখানে দেখাচ্ছি, তাহলে দুটো ক্লোরিনের প্রেসিপিটেট পড়বে। যদি এখানে 3টে ক্লোরিন থাকতো তাহলে 3টে AgCl এর প্রেসিপিটেট আমরা পেতাম। তাহলে এইখানে কোশ্চেন থেকে যেহেতু এখানে বলা রয়েছে যে সলিউশন উইথ এক্সেস AgNO3 সলিউশন উই গেট 2 মোলস অফ AgCl প্রেসিপিটেট, তাহলে আমরা এখানে দেখব কোথায় বাইরে দুটো ক্লোরিন রয়েছে কাউন্টার পার্টে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান এ তে আমাদের রয়েছে যে এখানে দুটো Cl রয়েছে এখানে কাউন্টার পার্টে। আমি যদি দেখি অপশান বি তে এখানে বাইরে কোনো Cl নেই, এখানে Cl কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে রয়েছে। আমরা যদি দেখি অপশান সি তে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো Cl কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে নেই, এবং আমরা যদি দেখি অপশান ডি তে এখানেও কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে কোনো Cl নেই। তাহলে একমাত্র অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, কারণ ওখানেই একমাত্র দুটো AgCl এর প্রেসিপিটেশন পাওয়া সম্ভব যদি আমরা ওর সঙ্গে AgNO3 সলিউশন অ্যাড করি। এইবার আমাদের কোশ্চেনটাকে ভেরিফাই করার জন্য আরো দেওয়া আছে যে দিস কম্পাউন্ড প্রডিউসেস 3 মোলস অফ আয়ন ইন অ্যাকুয়াস সলিউশন। আমরা যদি এইটাকে অ্যাকুয়াস সলিউশনে আমরা দেই তাহলে কতগুলো আয়ন প্রডিউসড হবে সেটা আমাদের দেখতে হবে। আমরা যদি দেই তাহলে দেখা যাবে যে এখান থেকে CONH3 হোল 5 NO2 এবং এখানে 2 প্লাস 2 Cl মাইনাস তৈরি হবে। তাহলে এখান থেকে টোটাল নম্বর অফ আয়নস এখান থেকে পাওয়া যাচ্ছে, টোটাল নম্বর অফ আয়নস ইজিক্যাল টু 2, এখানে 1 প্লাস 2 ইজিক্যাল টু 3। তাহলে এটাও আমাদের স্যাটিসফাই করেছে যে টোটাল 3 মোলস অফ আয়নস আমরা এখানে প্রডিউসড হতে দেখছি, এবং যেহেতু কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে দুটো ক্লোরিন রয়েছে তাহলে AgNO3 সলিউশন অ্যাড করার সঙ্গে সঙ্গে
2 moles অফ AgCl এর প্রেসিপিটেট পাওয়া যাবে। তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরেও যদি কোনো কিছু ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে।